কুরুক্ষেত্রের রণভূমি এই যুদ্ধে ছিল বহু বীর, বহু মহারথী। কিন্তু কৌরবদের মধ্যে একজন ছিলেন সম্পূর্ণ আলাদা। তিনি ছিলেন ধর্মজ্ঞ, ন্যায়পরায়ণ, তিনি বিকর্ণ। বিকর্ণ ছিলেন গুরু দ্রোণাচার্যের অন্যতম শিষ্য। তীরধনুক চালনায় তিনি ছিলেন প্রায় অর্জুনের সমান পারদর্শী। কিন্তু তাঁর প্রকৃত মহত্ব প্রকাশ পায় যুদ্ধক্ষেত্রে নয়, সভামধ্যে। পাশা খেলার সেই ভয়ঙ্কর সভা যেখানে অপমানিত হচ্ছিলেন দ্রৌপদী। রাজসভায় উপস্থিত অসংখ্য রাজা, গুরু, বীর সবাই নীরব। কিন্তু নীরব থাকেননি একজন, ধৃতরাষ্ট্র ও দাসীর পুত্র যুযুৎসু। ব্যতীত একমাত্র বিকর্ণই প্রতিবাদ করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, ধর্ম কোথায়, ন্যায় কোথায়? এমনকি সেই সভা ত্যাগও করেছিলেন তিনি। একজন কৌরব হয়েও তিনি ধর্মের পক্ষে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে এলো মহাযুদ্ধ, কুরুক্ষেত্র। ভীম তখন কৌরবদের 100 ভাইকে বধ করার পণ নিয়েছেন। রক্তে রঞ্জিত হচ্ছে যুদ্ধক্ষেত্র। সেই সময় বিকর্ণ দাঁড়ালেন ভীমের সম্মুখে। ভীম কিছুক্ষণ নীরব, তার মনে পড়ে সেই সভার কথা। তিনি বললেন, তুমি একমাত্র কৌরব যে ধর্ম জানো। সরে দাঁড়াও বিকর্ণ, আমি তোমাকে হত্যা করতে চাই না। কিন্তু বিকর্ণের উত্তর ইতিহাসে অমর। আমি জানি এই যুদ্ধে কৌরবদের জয় হবে না, কারণ কৃষ্ণ পাণ্ডব পক্ষে। কিন্তু আমি আমার ভ্রাতা দুর্যোধনকে পরিত্যাগ করব না। আমি ধার্মিক, কিন্তু বিভীষণ নই। সভা যা কর্তব্য ছিল করেছি। আজ আমার কর্তব্য আমার ভাইদের পাশে থাকা। এসো বৃকোদর, যুদ্ধ কর। এবং সেই দ্বন্দ্বে অবশেষে পতিত হন বিকর্ণ। বিকর্ণের ব্যক্তিগত জীবনও ছিল অত্যন্ত বর্ণময়। তার প্রথম স্ত্রী ইন্দুমতী ত্রিগর্ত রাজ্যের রাজকন্যা। তার কনিষ্ঠা ভগিনী চন্দ্রাবতী, যিনি চন্দ্রমুখী নামেও পরিচিত। সেই স্বয়ম্বর সভায় বিকর্ণ ও তার জ্যেষ্ঠ ভ্রাতা দুঃশাসন বিজয়ী হন। চন্দ্রাবতীর জ্যেষ্ঠা ভগিনী ইন্দুমতী মাল্য পরান দুঃশাসনের কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণকে। কনিষ্ঠা ভগিনী চন্দ্রাবতী মাল্য পরান বিকর্ণের জ্যেষ্ঠ ভ্রাতা দুঃশাসনকে। ত্রিগর্ত ও হস্তিনাপুরের মধ্যে স্থাপিত হয় শক্তিশালী রাজনৈতিক জোট। ত্রিলোকপুরের রাজা বসন্তরাজ ও রানী বৈশালীর কন্যাদের স্বয়ম্বর। বিকর্ণ ও দুঃশাসন অংশগ্রহণ করেন। শ্বেতা ও লতা দুঃশাসনকে মালা পরিয়ে বরণ করেন। আর অনুজা সুদেশনাবতী, যিনি শান্তি, শালিনী ও কাব্যমতী নামেও পরিচিত, তিনি মাল্য পরিয়ে বিজয়ী করেন বিকর্ণকে। তাদের কনিষ্ঠা ভগিনী ময়ূরীকে হস্তিনাপুরে উপহার হিসেবে পাঠানো হয়েছিল। কাশী রাজা দেবেশ তার কন্যাদের জন্য স্বয়ম্বর বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। প্রতিযোগিতায় বিজয়ী হন বিকর্ণ। কাশীরাজ দেবেশের কন্যা মৃদুলা বিকর্ণকে স্বামীরূপে বরণ করেন। তার বোন বলন্ধরা সেই স্বয়ম্বরে ভীমকে তার স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন। আরেক বোন মাধুরী বিবাহ করেন যুযুৎসুকে। বিকর্ণের আরও 2 স্ত্রী ছিলেন, বনজাক্ষী, সীমন্তিনী, সবর্ণী রাজার কন্যা। এই বিবাহগুলো ছিল রাজনৈতিক জোট। কিন্তু রাজকন্যারা মুগ্ধ হয়েছিলেন তার বীরত্ব, সৌন্দর্য, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বে। তিনি ছিলেন একাধারে যোদ্ধা, ন্যায়পরায়ণ, আকর্ষণীয় এবং দৃঢ়চেতা। বিকর্ণ ছিলেন না বিজয়ী, তিনি ছিলেন না প্রধান নায়ক, কিন্তু তিনি ছিলেন বিবেকের প্রতীক। ধর্ম জানতেন, তবু কর্তব্যের পথ ছাড়েননি। প্রতিটি চরিত্রের অন্তরালে লুকিয়ে থাকে এক অজানা গল্প। তাই অতীতের সেই অনুচ্চারিত পথ ধরে আমাদের সঙ্গে হাঁটতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।